আজ বানাচ্ছি বিয়েবাড়ি স্টাইল ফুলকপি রোস্ট বা ফুলকপির শাহি কোরমা, যার জন্য একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার হাফ কাপ মতন টক দই, গোটা গরম মশলা আর তেজপাতা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ, আর এদিকে কাজু, চারমগজ আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি শাহি গরম মশলা আর দুটো পেঁয়াজ। তো প্রথমে ফুলকপিটাকে একটু বড় বড় সাইজে কেটে নিতে হবে যাতে রান্নার সময় এটা গলে না যায়। এবার জল গরম করে একটুখানি নুন দিয়ে তার মধ্যে ফুলকপিগুলো ভিজিয়ে দেবো যাতে যদি কোনো পোকা থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। এরপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি পেঁয়াজের রং ধরলে ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ আর চারমগজের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। একটুখানি জল দিয়ে এটা রান্না হতে দেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা স্বচ্ছ হয়ে যায়। এটাকে ঠান্ডা করে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ফুলকপিগুলোর জল ঝরিয়ে তার মধ্যে একটু নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে অল্প সাদা তেল দিয়ে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে 70% মতন ফুলকপি এখানেই ভেজে ফেলতে হবে। এই রকম সোনালি রং ধরলে ফুলকপিগুলোকে আমি নামিয়ে নেব। এরপর তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিচ্ছি তেজপাতার গোটা গরম মশলা, একটু নাড়াচাড়া করে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন টক দইটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এইবারে যেহেতু এর মধ্যে বাদাম দিয়েছি তাই বাদামের কাঁচা ভাবটা কাটানোর জন্য সুন্দর করে এটাকে কষাতে দেবো। তার আগে আমি 2 চামচ চিনি আর একটু লবণ দিয়ে নিচ্ছি। এরপর এটা ঢাকা দিয়ে সুন্দর রান্না হতে দেবো যতক্ষণ এটা দিয়ে তেল ছেড়ে দেয়। এরপর আমি ওই ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেবো গরম করে রাখা দুধ। তো দুধ দিলে স্বাদটা আরও সুন্দর হয়। আপনারা চাইলে দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন, তবে আমি পুরো রান্নাটাই দুধ দিয়ে করছি। এবার ঢাকা দিয়ে আমি এটা রান্না হতে দেবো যতক্ষণ না পর্যন্ত ফুলকপিগুলো বাদবাকি 30% রান্না হয়ে যায়। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। সবার লাস্টে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা আর একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতন রেখে দেবো। তারপরে গরম গরম নামিয়ে নিলেই চলবে বিয়েবাড়ি স্টাইল ফুলকপি রোস্ট অথবা ফুলকপির শাহি কোরমা। ফুলকপির এই টক মিষ্টি পদটা কিন্তু লুচি, পরোটা অথবা পোলাওয়ের সাথে ভীষণ ভালোভাবে যায় আর এর স্বাদও কিন্তু অতুলনীয়। আপনারা কিন্তু নিশ্চয়ই ট্রাই করবেন।